সমস্ত রাজ্যবাসীর কাছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির পক্ষ থেকে আজকের একটা প্রতিবেদন। স্বাভাবিকভাবেই এটা হচ্ছে এসআইআর সংক্রান্ত প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে, এই এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্গ্রীব একটা আতঙ্ক কাজ করছে। সে জায়গায় দাঁড়িয়ে গত 28শে ফেব্রুয়ারি প্রথম যে লিস্ট বের হয়েছিল, সেখানে দেখা গেল যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্ত ডকুমেন্টস দিয়েছে, তার সত্ত্বেও তাদের একটা বড় অংশ প্রায় 62 লক্ষ ভোটারকে, বৈধ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় ফেলে রেখে মাননীয় নির্বাচন কমিশন তিনি নির্বাচনের দিন ঘোষণা করলেন। আমি প্রথমেই বলবো, এই নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলি নাটক করছেন তাদের কাছে আমার আবেদন যে আপনারা কেন পরিষ্কারভাবে এখনও বলতে পারছেন না যে যতক্ষণ না এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় সংযুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোটের ময়দানে নামব না। রাজ্যের শাসক দল তিনি তো একটা নাটক শুরু করেছেন। তিনি মুখে বলছেন যে বৈধ ভোটার একটাও নাম বাদ যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত পরশুদিন 23 তারিখ একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়েছে। সেখানে একটা বড় অংশ আন্ডার অ্যাডজুডিকেশনের নাম থাকা ভোটার বৈধ ভোটার হিসাবে জায়গা পেলেও আরেকটা অংশ, সেটাও নেহাত কম নয়, তাদের নাম ডিলিট করা হয়েছে এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তাদের অধিকাংশই বৈধ ভোটার। তারপর দিদিমণির কোনো বক্তব্য এখন আমরা শুনতে পাইনি, আগামী দিনে শুনতে পাবো কি না জানি না। আমরা যেটা পরিষ্কার রাজ্যবাসীর কাছে যেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার মিলে ব্লুপ্রিন্ট তৈরি করে নির্বাচন কমিশনারের মাধ্যমে একটা বিশেষ সম্প্রদায়ের একটা বড় অংশের নাম ডিলিট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং ডিলিট করা হচ্ছে। এমন অনেক ব্যক্তির নাম ডিলিট করা হয়েছে যাদের 2002 সালে নাম আছে, যাদের 2002 সালে ম্যাপিং হয়েছে, অর্থাৎ তাদের বাবা মায়ের নাম আছে, তাদের নাম ডিলিট করা হয়েছে। অথচ ফসফরাস কারো নাম আছে, বাবার নাম নেই, কারো বাবার নাম নেই, নিজের নামও নেই, কিন্তু ভোটার লিস্টে যথেষ্টভাবে অ্যাপ্রুভের তালিকায় তারা স্থান পেয়ে গেছে, কারণ তারা এই বিশেষ সম্প্রদায়ের মধ্যে পড়ে না। আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের সর্বস্তরের নাগরিকের কাছে আপনারা কি একটু ভেবে দেখবেন যে এইভাবে দেশের যে সার্বভৌমত্ব এবং যে সংবিধান, সেই সংবিধানকে পদদলিত করে যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কি ঐক্যবদ্ধভাবে ভারতের সংবিধানকে বাঁচানোর চেষ্টা করবেন না, নাকি আপনাদের সমস্যা নেই বলে এড়িয়ে যাবেন? এই বিষয়টা ভাববেন। আবার অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তাদের নাম অ্যাপ্রুভ লিস্টে চলে আসার পর থেকে যদি আপনারা গা ছাড়া দেন তাহলে চরম ভুল হবে। এটা নির্বাচন কমিশনারের একটা কৌশল। দিনের পর দিন তারা দিন নিচ্ছে এবং সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে করে পেঁচিয়ে দিচ্ছে।
যদিও একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে 20%-এরও বেশি বৈধ ভোটার তাদের নাম ডিলিট করা হয়েছে। তাই একটাই স্লোগান উঠুক সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, একমাত্র চিটিংবাজ দল নির্যাতন কমিশনারকে যারা পরিচালনা করছে সেই দল তো অবশ্যই আমার সঙ্গে একমত হবেন না। তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে একটাই স্লোগান তুলতে হবে, আগে ভোটার পরে ভোট। আগে ভোটার সংশোধন কমপ্লিট হোক, তারপর ভোট হবে। যদি এটা না করা যায় তাহলে জানতে হবে এই সমস্ত রাজনৈতিক দলগুলি ক্ষমতার লোভে লুটেরা বাহিনী, লুট করার জন্য তারা ভোটাধিকার এক বাক্যে মেনে নিচ্ছে। তাই যে সমস্ত এলাকায় এই ধরনের, বা যে সমস্ত এলাকায় নয় সারা রাজ্যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদেরকে সংঘবদ্ধভাবে নিয়ে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে যে রাজনৈতিক দল ভোটের প্রচারে যাবে তাদের পিঠের ছাল চামড়া তুলে দিতে হবে, তবেই একমাত্র এর সমাধান হবে, তাছাড়া সমাধান হবে না। রাজ্যের একজন বড় রোহিঙ্গা যার মা পাকিস্তান থেকে এসেছেন, তিনি বারবার বলে যাচ্ছেন, ডাইরেক্টভাবে বলে যাচ্ছেন একটা সম্প্রদায়ের নামে, যে এই সম্প্রদায়ের ভোটারকে ডিলিটেড করে নির্বাচন করা হবে এবং এরা রোহিঙ্গা। যদিও নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে কোনো রোহিঙ্গাকে দেখতে পাওয়া যায়নি। রোহিঙ্গা যদি থেকে থাকে তিনি নিজেই একজন বড় রোহিঙ্গা, কারণ তার মা পাকিস্তান থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সুপরিকল্পিতভাবে একটা বিশেষ সম্প্রদায়ের উপর যে নির্যাতন নামানো হয়েছে, মোদি অমিত শাহের অঙ্গুলি হিলনে যে কাজটা করছেন মাননীয় নির্যাতন কমিশনার, তিনি একটুও ভাবছেন না যে পাপ বাপকেও ছাড়ে না। আমি নিশ্চিত তিনি যদি এখনও সংশোধন না হন বা এই সমস্ত পাপের কাজ করে যেতে থাকেন, তাহলে আমি মনে পাড়িয়ে দিতে চাই মাননীয় জ্ঞানেশ কুমারকে। দেখুন, হিটলারের পতন হয়েছিল, ফেরাউনের পতন হয়েছিল, তাই আপনি তো তাদের কাছে খুব সামান্য, আপনার পতনও নিশ্চিন্ত, এটা ভেবে রাখবেন। আর যেভাবে আপনি সাধারণ বাঙালির কাছে বাংলা বিরোধী একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, ওই সমস্ত অসভ্য বর্বর দলের কিছু নেতার অঙ্গুলি হিলনে, আগামী দিনে তার প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। আমি সবশেষে যেটা বলতে চাই রাজ্যবাসীর কাছে এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে যতক্ষণ না এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদেরকে ডিলিট করা হচ্ছে সকলের নাম, যাদের সঠিক ডকুমেন্টস আছে তাদের নাম ভোটার লিস্টে স্থান পাচ্ছে, ততক্ষণ সব রাজনৈতিক দলের উচিত এই নির্বাচনটাকে বয়কট করা। আর পাবলিকের কাছে বলতে চাই, যদি তা না হয়, রাজনৈতিক দলগুলি যদি এখনও চুপচাপ থাকে, ভোটের দেওয়াল লেখা শুরু হয়েছে, আপনারা বন্ধ করুন, ওই দেওয়াল মুছে দিন ঐক্যবদ্ধভাবে। কারণ বৈধ নাগরিকের নাম যদি ভোটার লিস্টে না ওঠে, কোনো রাজনৈতিক দল, বিশেষ কোনো রাজনৈতিক দল দেখে লাভ নেই। সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন, নচেত এই সমস্যার সমাধান হবে না। সবশেষে আমি যেটা বলতে চাই, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ চলছে। মাননীয় জ্ঞানেশ কুমার নির্যাতন কমিশনার, তিনি সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছেন। তাই সংবিধান রক্ষা করার স্বার্থে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কয়েকটি কথা বলে সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির পক্ষ থেকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন।